বাংলাদেশ জামাতে ইসলামী বিশ্বাস করে একমাত্র সেই আল্লাহর হুকুম আহকামের ভিত্তিতেই যদি দেশ পরিচালিত হয়, যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদেরকে পয়দা করেছেন, তাহলে এই দেশে সুখও আসবে, শান্তিও আসবে, সমাজে নিরাপত্তা কায়েম হবে, মানুষ তাদের জীবন, ইজ্জত এবং সম্পদের নিরাপত্তা পাবে। প্রত্যেকটি মানুষ দেশ গড়ায় অংশগ্রহণ করবে, সে চাই নারী হোক পুরুষ হোক, গৃহে হোক বাইরে হোক, যার যেখানে দক্ষতা যোগ্যতা সে অনুযায়ী দেশকে তারা সেবা দেবে। আমরা এমন একটি শান্তির, নিরাপদ, সম্মানের বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে কোনো হানাহানি, হিংসা থাকবে না, ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগিও হবে না। আমরা ঘোষণা করেছি যে আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করবেন, এই দেশের নাগরিক হিসাবে যারা বসবাস করবেন, তারা সকলেই সংবিধানের আওতায়, কোরআনের আইনের আওতায় সকলেই সমান অধিকার তাদের প্রাপ্য। সুতরাং এখানে অধিকারের কোনো তারতম্য হবে না। অধিকারের জন্য লড়াই এবং সংগ্রাম, আন্দোলন এবং মিছিল করার প্রয়োজন হবে না। অধিকার রাষ্ট্র যারা পরিচালনা করবেন, তাদের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ হতে শেখায়, মানবজাতির প্রত্যেকটা সদস্যকে সম্মান এবং ভালোবাসতে শেখায়। আমরা সেই দায়বদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, এবং এই নৈতিক শিক্ষা শুধু নৈতিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নৈতিকতার সাথে বৈষয়িক উৎকর্ষ, দুনিয়া চালানোর জন্য সর্বাধুনিক যে শিক্ষা এবং দক্ষতা প্রয়োজন, সেটাও ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। একজন ছাত্র তার শিক্ষার পাঠ শেষ করার সাথে সাথে একটা মূল্যবান সার্টিফিকেট পাবে, তার সাথে একটা কাজ পেয়ে যাবে। বেকার হয়ে দাঁড়ে দাঁড়ে অফিসে, কার্যালয়ে, এই ইন্ডাস্ট্রি থেকে ওই ফ্যাক্টরিতে তাকে আর ঘুরতে হবে না। তার অফার লেটার কাজের তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই তার কাছে চলে আসবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা গড়ে তুলতে চাই। আপনাদের সকলের সহযোগিতা পেলে তা সম্ভব। 53 বছর যারা বিভিন্নভাবে দেশ শাসন করেছেন, তাদের যা দেওয়ার তারা দিয়েছেন। তারা শাসন দিয়েছেন না দুঃশাসন দিয়েছেন, সেটার সাক্ষী জনগণ। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করব না। ভয় করব শুধু আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। স্বাধীনতার 54 বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না, গড়তেও পারলাম না। তার ব্যর্থতা জনগণের নয়, এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলসমূহের। যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন, তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন, তারা জনগণকে ভালোবাসতে পারেননি। এই জন্য জনগণের ইজ্জত, সম্পদ এবং জীবন কোনোটাই তাদের কাছে নিরাপদ ছিল না। সর্বশেষ ভয়াবহ ফ্যাসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে। তারা শেষ পর্যন্ত মানুষ খুন করে করেই বিদায় নিয়েছেন। আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। এই খুনিদের বিচারকে আপনারা সবাই চান, আমরাও চাই। আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে। আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। এই দুই জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। যে কোনো ধরনের যেন তেন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই অন্ধকার গর্তে পড়ে যাবে। আমরা বারবার অন্ধকার গর্তে পড়তে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার সৃষ্টিকে তিনি ছাড়া এর চাইতে কেউ ভালোবাসতে পারে না। সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার বিধান হিসাবে আল কোরআন আল্লাহ দান করেছেন, আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তার কাছে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিল নিরাপদ। কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান। বাংলাদেশে এই দুইটা জিনিসেরই অভাব। না আছে আমাদের জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে নিরাপত্তা, আর না আছে আমাদের কোনো সম্মান এবং মর্যাদা। এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন এই দেশে কায়েম হবে না।
এই জন্য আমরা কোরআন সুন্নাহর আইনের ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক, বৈষম্যমুক্ত, একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। এটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের মাকসুদ। এই মাকসুদের সাথে আপনারা যারা একাত্মতা হবেন, আমরা তাদেরকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন মানুষ চলাফেরা করবে, কিন্তু কোনো জালিমের হাতে নিজের জীবন, সম্পদ এবং ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা করবে না। রাষ্ট্র তার নাগরিকদের এই সমস্ত গ্যারান্টি দিবে। তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারে, চাই তিনি ব্যবসায়ী হন কিংবা চাকরিজীবী হন, সমাজ তার নিরাপত্তা বিধান করবে। কোনো চাঁদাবাজকে এই সমাজে বরদাস্ত করা হবে না, অবৈধ দখলদারি চলবে না, ঘুষ বাণিজ্য চলবে না, বিচার বিক্রি করা চলবে না। এই সমাজ হবে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ করার জন্যে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। আল্লাহর পথে, জান্নাতের পথে, আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই। আসুন, কোরআন কোনো ব্যক্তির নয়, দলের নয়, কোরআন গোটা মানব জাতি। সেই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি। সব শাসন দেখা হয়েছে, কে কি করবেন নতুন করে আর বলার প্রয়োজন নাই।